বিগত ১৬ বছরে নির্যাতিত নিপীড়িত জনগণের দুঃখ দুর্দশার কথা তারেক রহমান হৃদয় দিয়ে উপলব্ধি করেন। ৩১ দফার মধ্যে আধুনিক স্বনির্ভর ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা আছে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে, অবহেলিত কয়রা পাইকগাছার অবকাঠামোগত উন্নয়ন হবে, এই কথা বলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু। বিস্তারিত থাকছে আমাদের খুলনার পাইকগাছা থেকে পাঠানো প্রতিবেদনে। আমার জন্মস্থান কয়রা পাইকগাছা উপকূলীয় মানুষের ভাগ্য নিয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কয়রা পাইকগাছাবাসীর ভাগ্য নিয়ে আর কাউকে খেলার সুযোগ দেওয়া হবে না। আমাদের ইউনিয়নের চন্ডীচক এলসি কলেজিয়েট স্কুল ময়দানে মঙ্গলবার সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তৃতা রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম ও জিএম কামরুজ্জামান টুকু, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, এম এ হাসান, মনিরুজ্জামান বেলচু, আশরাফুল ইসলাম নূর, পাইকগাছা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, সেলিম রেজা লাকি, কামাল আহমেদ, সেলিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আলম, মোহাম্মদ কোহিনুর ইসলাম, শেখ মোহাম্মদ মফিদুল ইসলাম, আব্দুর রহিম সানা, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম মিস্ত্রি, ডক্টর নূর ইসলাম খোকা, মোহাম্মদ আসাদুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার গাজী, কয়রা উপজেলা কৃষক দলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সাধারণ সম্পাদক আবু সাইদ মালি, মহিলা দলের আহ্বায়ক দিলরুবা মিজান ও সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা প্রমুখ সহ আরো অনেকেই।